116 নম্বর আয়াত, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত, বিশেষ করে আহলুত তাওহীদের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি আয়াত। ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ওয়া ইন তুতি, যদি আপনি মেনে নেন, আপনি অনুসরণ করেন কিসের? আকসারা মান ফিল আরদে, জমিনের অধিকাংশ মানুষের, অধিকাংশ মানুষের মত, অধিকাংশ মানুষের কথা, অধিকাংশ মানুষের পদ্ধতি, অধিকাংশ মানুষের সিদ্ধান্ত যদি আপনি মেনে নেন, কি হবে? ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গোমরা করে দিবে, বিচ্যুত করে দিবে। কারণ হলো অধিকাংশ মানুষ তো পৃথিবীতে ধারণার অনুসরণ করে। ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, আর তারা অনবরত এই ধারণার পিছনেই লেগে থাকে। এইখানে অনেকগুলা শরীয়ী নীতিমালা আছে। একটা নীতিমালা, বর্তমান পৃথিবীতে যে গণতান্ত্রিক সিস্টেম, এই সিস্টেম কোরআনের এই আয়াতের বিপরীত। অধিকাংশ মানুষের মত, অধিকাংশ মানুষ যেদিকে, সব আইন কানুন বিধিবিধান রচিত হবে সেদিকে। 300 জনের মধ্যে 151 জন হা বললে এটা আইন, 151 জন না বললে এটা বাতিল। তা আল্লাহর আইন 151 না, যদি 300 জনেও না বলে, পুরো পৃথিবী না বললেও আল্লাহর আইন, আল্লাহর আইন। এটাকে হা বলে না বলে কোনো কিছু রহিত করার, কোনো কিছু সংযুক্ত করার অধিকার পৃথিবীর কারো নাই। এজন্য অধিকাংশ মানুষ তো, অধিকাংশ মানুষ তো আল্লাহ বলছেন ইয়াত্তাবিউনা ইল্লা যন। আপনি যদি বাংলাদেশের অধিকাংশ মানুষের মতামত মেনে নেন, তো অধিকাংশ মানুষে দেখবেন ধারণার অনুসারী। অধিকাংশ মানুষের ভোট যদি চান, তো সকালবেলা 100 টাকা, 500 টাকা, 200 টাকা দিলে আল্লাহর রহমতে ভোট কিনা যায়। কি কয় লক্ষ ভোট দরকার? খালি সকালে কিছু টাকা দিলে 100 টাকা বাংলাদেশে ইমান বিক্রি হয়। কি শাড়ি লুঙ্গিয়ে ভোট বিক্রি হয়। তো যদি মনে করেন অধিকাংশ মানুষ মতামত যেটা দিল এটাই ঠিক, অধিকাংশ মানুষ চা কাপেও পরিবর্তন হয়, বেশি লাগে না, 1 কাপ চা খাওয়াইলে পরিবর্তন হয়ে যায়। আচ্ছা, আরেকটা হলো, এক পাশে 49টা ঘোড়া, আরেক পাশে 51টা গাধা, দাম বেশি কোনটা? ঘোড়া 49টা, গাধা হয়েছে কয়টা? 51টা। কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে ওই 51টা গাধার দাম বেশি, কারণ 51টা, তারা সংখ্যায় বেশি। তারা এখানে 51টা, গাধা কয়টা? 51টা। আর ঘোড়া, এটা যত দামই হোক 49টা, 2টা কম, এজন্য ওই 51টার দাম বেশি। ইসলাম যেই খেলাফতে বিশ্বাস করে, ইসলামী খেলাফতে এই ঘোড়া গাধা সমান করে না। ইসলামী খেলাফতে মতামত নেওয়ার ক্ষেত্রে পার্থক্য থাকবে। একজন আলেমের মতামত আর একজন মতখোর, তার মতামত দুইটা কোনোদিন এক হইতে পারে না। দুইজনের মতামতে আকাশ পাতাল তফাৎ আছে। কিন্তু এই সিস্টেমে ওই একটা সিল, এটা আলেমে দিছে না, ডক্টরেট পাস করা কেউ দিছে না, কোন ধরনের লোকে দিছে, নাকি জুয়ারি দিছে, না গাঞ্জাখোর দিছে, না কে দিছে, এটার কোনো, সবগুলোর দাম একই, একদম, খালি সিল হইলে হইছে। এটা ইসলাম সমর্থন করে না, ইসলামের সাথে এটা সাংঘর্ষিক। আরেকটা হলো, অধিকাংশ মানুষ বললেই কোনো জিনিস হক, কোনো জিনিস সত্য, এটা ঠিক না। অনেকে বলে যে আরে লাখ লাখ মানুষ তো এমনি চলতেছে, এই যে সবাই তো এমনি চলছে, তো এমনি সবাই চললে কি হয়েছে? হ্যাঁ, সবাই চললে কি এটা হক? তারপরে যদি দেখে যে লাখ লাখ মানুষ, কয় এত মানুষকে পাগল নেই, আমি না পাগল, এত মানুষ যাইতেছে মিয়া, এখানে লাখ লাখ মানুষ, সবাইকে না বুঝি যায়, তা লাখ লাখ মানুষ গেলে কি হয়েছে?
লাখ লাখ মানুষ যাওয়া, কোটি কোটি মানুষ যাওয়া, কোটি কোটি মানুষ থাকা, এটা হকের দলিল নয়। আল্লাহ পাক বলছেন অধিকাংশ মানুষ কোনোদিন হকের দলিল হইতে পারে না। আজও সারা পৃথিবীতে হিসাব করেন, অধিকাংশ মানুষ মুশরিক, অধিকাংশ মানুষ কাফের, অধিকাংশ মানুষ দেখবেন যে জালেমের পক্ষে। এই যে ইসরায়েল যে জালেম, মহা জালিম, এই ব্যাপারে কোনো পৃথিবীর কারো সন্দেহ আছে? তো এই জালেমের পক্ষে তো পৃথিবীতে কত দেশ, কত মানুষ, বড় বড় শক্তিগুলা সব এদের পক্ষে। তাহলে পৃথিবীর অধিকাংশ মানুষ জুলুমের পক্ষে, জালেমের পক্ষে। এইভাবে অধিকাংশ মানুষ, এটা ইসলামে ধর্তব্য বিষয় নয়। এই জন্য দেখবেন নবী রাসূলদের সারা জীবন দাওয়াতি কাজ করছেন, উম্মত হয়েছে কোন নবীর একজনও হয়নি, একটা উম্মত হয়নি। তো এই নবীরা কি দাওয়াতে কোনো জায়গায় ঘাটতি ছিল? তাদের এলেমে ঘাটতি ছিল? সব পরিপূর্ণ ছিল, কিন্তু সারা জীবন দাওয়াত দিয়ে একটা মানুষ তাদের দাওয়াতে আনতে পারেন নাই। তাহলে তাদের নবুয়ত সফল, তাদের দাওয়াত সফল, ওই মানুষগুলা বিফল, মানুষগুলাই হতভাগা, তাদের দাওয়াত কবুল করতে পারে নাই। এই জন্য নবীওয়ালা দাওয়াতে মানুষ একজন হয়েছে না পাঁচজন হয়েছে এটা গণনার বিষয় নয়। এই জন্য আমরা যে কোনো জায়গায় আলোচনায় গেলে, মাহফিলে গেলে, মানুষ কয়জন হবে কি হবে জিজ্ঞাসা করি না। মানুষ পাঁচজন হইলে যে, দুইজন হইলে ওই, না হইলেও একই কথা। আমরা তো হইলাম দাওয়াত দিতে গেছি, আলোচনা করতে, সেখানে দাওয়াত দেবো। দাওয়াত যদি মানুষ পাঁচজন হয়, দুইজন হয়, একজন হয়, নাও হইলে কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদের দেশের বক্তারা জিজ্ঞাসা করে মানুষ কয় হাজার হবে, হ্যাঁ জায়গা জিজ্ঞেস করে। ওই দিন একজন বলতেছে আমি বাজেট বাড়াই দিয়ে জন্য, যে বাজেট বাড়াই দিলে ছোটখাটো মাহফিলে আমার দাওয়াত দেওয়ার সাহস করবে না, এই জন্য 1 লাখ টাকা নেই, 1,20,000 টাকা নেই, 1.5 লাখ টাকাও নেই। কারণ এটা নেওয়ার কারণ হচ্ছে এটা দিলে তখন আর ওই ছোট মাহফিল গুলো এরা দ্বারা কাছে আসবে না। তা আমি তো ছোট্ট মাহফিলে যাবো না, আমি এমন জায়গায় কথা বলবো যাতে 10,000, 20,000, 50,000 লোক হয়। তো টাকার রেট বাড়াইলে ওই মাহফিল গুলো আসবে, তা টাকার রেট কম হলে তো সবাই চলে আসবে। কিন্তু আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াতের পদ্ধতি হলো 10,000, 5,000, 20,000 মুখ্য বিষয় নয়, মানুষ কম হোক। একজন মানুষও যদি আমার দ্বারা হেদায়েত পায়, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন নাআম। একজন মানুষও যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার দ্বারা হেদায়েত পায়, তাহলে এটা একটা লাল ওষ্টি মূল্যবান দামি একটা জিনিস পাওয়ার চাইতেও অনেক বেশি উত্তম। আপনার ধরেন লাখ লাখ মানুষ হয়েছে, পরের দিন যাই দেখেন ওই এলাকায় নামাজি কয়টা বাড়ছে, ওই এলাকায় সুদখোর কয়টা কমছে, ওই এলাকায় কি পরিবর্তন ঘটছে, আগে যেরকম এরকমই আছে। আমি অনেক এলাকায় দেখছি যে ওয়াজের দিন ফজরের নামাজে মুসল্লি পাওয়া যায় না, 1-2টা পর্যন্ত ওয়াজ শুনছে, ফজরে আর মসজিদে মুসল্লি নেই। তো জিজ্ঞেস করলে কি ভাই প্রতিদিন এইরকম না? প্রতিদিন আরো কয়েকজন হয়, আজকে মাহফিল গেছে তো শায়েখ, এই জন্য আজকে মুসল্লি নেই। তো এটা কোন মাহফিল যে মাহফিলে মুসল্লি কমে গেছে? এই মাহফিল করাচ্ছে তো না করা ভালো, এই মাহফিল না করাই ভালো কাজ, এই মাহফিল করা গুনার কাজ। মাহফিলের কারণে একজন মানুষের যদি জামাত মিস হয়, মাহফিলের কারণে বক্তাও দায়ী হবে, যারা আয়োজন করছে তারাও দায়ী হবে। তার থেকে যেগুলো নামাজি ছিল ওয়াজ না হলে তো নামাজটা জামাতে পড়তো। তাই এই জন্য এই আয়াতে কারিমাটা খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত। আল্লাহ পাক বলছেন পৃথিবীর অধিকাংশ মানুষেরা ইয়াত্তাবিউনা ইল্লা যন, এবং দেখবেন পৃথিবীর যত জ্ঞান বিজ্ঞান আছে সব ধারণার উপরে। সব কিসের উপরে? বিজ্ঞানের যত জ্ঞান আছে এগুলা কিসের উপরে? এখান থেকে চাঁদের দূরত্ব কত বলেন তো দেখি? না, বিজ্ঞানীদের ভাষায় কত? যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, সূর্যের দূরত্ব কত মাইল? 9,30,00,000 মাইল এখান থেকে সূর্যের দূরত্ব। মাপছে কে? চেন নিয়ে একবারে চেন ধরে কে মাপছে এটা এত মাইল? তাহলে এটা কিসের ভিত্তিতে? ধারণার ভিত্তিতে। এরকম বিজ্ঞানের যত ফর্মুলা, যত থিওরি যা আছে এগুলো সব এলমে জন্নি, এগুলাকে বলা হয় এলমে জন্নি। যুক্তিবিদ্যার জ্ঞান সব এলমে জন্নি। তো এলমে ইয়াকিন কোনটা? শুধুমাত্র ওহী।
ওহী হলো নিশ্চিত জ্ঞান, ওহির বাহিরে যত জ্ঞান আছে সব জ্ঞান হলো জন্নি জ্ঞান, ধারণার জ্ঞান।